19 নভেম্বর আচমকাই সোশ্যাল মিডিয়ায় অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও সুরকার এ.আর রহমানের ডিভোর্সের খবর শুনে যেন বাজ পড়ে ভক্তদের মাথায়। শুরু হয় তার পরকীয়ার গুঞ্জন। তারপর সেই জল্পনা পেরিয়ে আলোচনায় আসে খোরপোশ হিসেবে সম্পত্তির ভাগাভাগি এবং সন্তানদের দায়িত্ব কে নেবেন সেই প্রশ্ন। টানা 29 বছরের দাম্পত্য ইতি টানার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বুকে পাথর বেঁধে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। অন্তত এমনটাই জানিয়েছিলেন রহমান সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তিনি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। বিচ্ছেদের পর মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত 30টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো দাবি করেছিলেন রহমান। এই পোস্ট দেখে রহমান অনুরাগীদের প্রশ্ন, কোনোভাবেই কি ভাঙা দাম্পত্য জীবন জোড়া লাগানো সম্ভব নয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন দুজনের আইনজীবী বন্দনা। এই দম্পতির ফের এক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বিচ্ছেদের পরে অর্থ ও সম্পত্তির ভাগাভাগি নিয়েও তারা খুব একটা চিন্তিত নন বলে জানান তিনি। দাম্পত্য জীবনের তিক্ততা তৈরি হওয়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু আবার তাদের সম্পর্ক জোড়াও লাগতে পারে। সায়রার হয়ে আইনজীবী বন্দনা গণমাধ্যমকে বলেছেন, সম্পর্ক জোড়া লাগা সম্ভব নয় এমন কিন্তু বলা হয়নি। দুজনের মন্তব্যে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে। ওরা দুজনই বিচ্ছেদ নিয়ে যথেষ্ট যন্ত্রণায় রয়েছেন। এই সিদ্ধান্তে আসতে ওদের বেগ পেতে হয়েছে। বিচ্ছেদের বিবৃতিতে কোথাও বলা হয়নি ওরা ফের সম্পর্কে ফিরবে না। বিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পরে এ.আর রহমান পোস্ট করে বলেছিলেন, আমরা ভেবেছিলাম দাম্পত্যের 30তম বছরে অন্তত পৌঁছতে পারবো, কিন্তু এমন পরিসমাপ্তির কথা আমরা কল্পনাও করিনি। হৃদয়ে ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনোই আগের মতো জোড়া লাগবে না।